আর রেস্টুরেন্টে গিয়া অন্তন খাওয়া লাগতো না, খুব সহজে গরো বানাইলি বা মজাদার অন্তন তার দেখাইলাই কিলা অন্তন বানাই। প্রথমে দিলাইলাম একটা কড়াইয়ের মাঝে তেলের মাঝে দিলাইলাম ছোট ছোট করে খাটিয়া রাখা মুরগির বুকর মাংস। অগুন বালা করি এখন তেলের মাঝে বাজি লিমু, বালা করি বাজতে হইব। বাজা শেষে কিন্তু এর মাঝে আমি গুড়া মশলা গুলা এড করে দিমু। তো বাজা শেষ, এর মাঝে দিলাইলাম আমি মরিচর গুড়া, হলুদর গুড়া, এরপরে দিলাইমু আমি কেন গরম মশলার গুড়া, জিরার গুড়া। এখন আবারও সব ধরনের মশলার লগে মাংস গুণ বালা করে মিক্স করমু, লাড়াচাড়া করমু, করিয়া এর মাঝে দিলাইমু আমি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও কিছু সময় লাড়মু। মাংসটাকে কিন্তু অনেকটা পানি বাড়ইব, পানি ওগুন বালা করি শুকাই ইয়াললে এরপরে লামাই দিমু। এর লগে দিলাইলাম আমি 1 টেবিল চামচের মতো সয়া সস, এর লগে দিলাইলাম কিছু কাটা পেঁয়াজ দিয়া আবারও আমি কিছু সময় লাড়মু। একবারে কম আগুন দিয়া কিন্তু এগুন আস্তে আস্তে আমি লাড়াচাড়া করি বাজা বাজা করি লামাই দিমু। তো ফাইনালি কিন্তু একবারে পানিটা শুকাই গেছে, এখন লামাই দিলাম। দেখো কতটা লোভনীয় লাগের দেখতে। এখন কিন্তু অন্তন বানানির লাগি মেইন প্রসেস শুরু করে দিলাম। আমি লই লিলাম এখানেও কিছু ময়দা দিলাইলাম, এর মাঝে পরিমাণ মতো লবণ দিলাইলাম, কিছু সয়াবিন তেল দিয়া সুন্দর করে ওগুন আদি মিক্স করে লইলাম। মিক্স করা শেষে এর মাঝে আমি কুসুম গরম পানি দিমু, একটু একটু করে পানি দিলাম। আপনারা আপনারা পরিমাণ মতো দিবা, যতটুক লাগবো অতটুক দিবা। 10 মিনিট কিন্তু আমি একটা ডো বানাইয়া রেস্টে রাখি দিলাম। 10 মিনিট পরে কিন্তু এগুন রুটি বানাইবার লাগি আস্তে আস্তে রেডি করে দিলাম। আমি কিন্তু এখন একটা একটা করে আদি রুটির খাই লই লিলাম, একবারে ছোট ছোট করে রুটি যেহেতু পাতলা পাতলা করে বানাইমু ও কারণে একবারে ছোট ছোট করে লইলাম। অন্তনের লাগি রুটি একবারে পাতলা করে বানাইতে হয়, যেমন কাগজের মতো করে পাতলা বানাইতে হয়। এখন আমি একটা একটা করে রুটিগুলা বানাইলাম। তো আস্তে আস্তে কিন্তু আমার রুটি বানানি শেষ। দেখো আমি কতটা পাতলা করে বানাইছি, এক পাশ থেকে আরেক পাশ কিন্তু রুটি বাই দেখা যার কত পাতলা হইছে। এখন কিন্তু আমি অন্তন বানানিত লাগি যে মতো আমি রুটির মাঝে দিলাইলাম কয়েক টুকরা মাংস, আর যেহেতু হোমমেড বানাইয়ার ও কারণে একটু মাংসের পরিমাণ বাড়াইয়া দিছি। আমি ময়দা দিয়া পানি দিয়া পেস্টর মতো একটা মিশ্রণ বানাই লিলাম, যাতে রুটিটা সুন্দর করে জোড়া লাগাইতাম পারি। দেখো আমি কিলা জোড়া লাগাইলাম সুন্দর করে, একবারে কিন্তু সুন্দর করে লাগাইছি যাতে ছুটতো না। আমি কিলা অন্তন বানানির কাজটা করলাম আপনারা সুন্দর করে দেখিলি বা দেখলে বুঝতে পারবা। তো আমি কিন্তু ফুল ডিটেলসে দিলাইছি আমি কিলা বানাইছি শেপটা। আস্তে আস্তে কিন্তু এখন আমি সবগুলা অন্তন বানাইলি মু। তো বানানি শেষে এখন বাজবার পালা। তো দেখো কত সুন্দর হয়েছে প্রতিটা অন্তন বানানি। আর আপনারা কিন্তু সেম ওলা আমার লাখান বানাইয়া দেখবা, আশা করি আপনারারও খুব বেশি ভালো লাগবো। ওলা অন্তন বানাইয়া আপনারা চাইলে ফ্রোজেন করিও রাখতে পারবা, 1 সপ্তাহ লাগি ফ্রোজেন করে রাখতে পারবা, যে সময় দরকার ওই সময় বাজিয়া খাইতে পারবা। এরপরে আমি একটা কড়াইয়ের মাঝে দিলাইলাম পরিমাণ মতো তেল, তেল গরম হইয়ালে দিলাইলাম অন্তন, দেওয়ার লগে লগে দেখো কত সুন্দর হইছে আর কতটা কালারফুল হইছে। ওলা কিন্তু কালারফুল করি বাঁচতে হইব। একটা একটা করি আমি সবগুলা আস্তে আস্তে বাজিয়া লইলিমু, যে লোভনীয় লাগে দেখতে, খাইতেও কিন্তু যে মজা হইছে। চাহ দিয়া খাইন আর স্যুপ দিয়া খাইন আর সস দিয়া খাইন, যেটা দিও খাইন না খেনে খুব বেশি মজা লাগে। ওলা বানাইয়া একবার খাইয়া দেখবার কতটা মসমসা হয়েছে দেখুকা, মানে বাংতে সময়ও কিলা একটা আওয়াজ করে মসমসা আওয়াজ। আমার ভিডিওটা কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর যদি সম্ভব হয় একটা করে শেয়ার দিবা।